সমুদ্রের পাড়ে গাদা গাদা করে রাখা হয়েছে লবণ। খোলা জায়গায় উৎপাদিত এই লবণ টুকরিতে করে নেওয়া হচ্ছে বিভিন্ন ট্রলার কিংবা নৌকায়। এখান থেকেই রান্নার সর্বসেরা উপকরণ লবণ চলে যাচ্ছে দেশের বিভিন্ন বড় বড় কোম্পানিতে। লবণ তৈরির প্রক্রিয়া যে খুব সহজ তা নয়, কায়িক পরিশ্রম আর কলা কৌশল রয়েছে লবণ তৈরির প্রতিটি ধাপে। পানি দিব, এত লবণ বেশি ভরিব। হ্যাঁ, পয়লা পানি অল্প অল্প দিলাম তো পুড়ে গেছে। এখন আবার বালতি লিলে পানি যখন এখানে দিও, পানি লবণ আরো বাড়ি যাবে। প্রথমে সাগরের নোনা পানি শ্যালো মেশিনের মাধ্যমে তোলা হয় নির্দিষ্ট স্থানে। এরপর বিশেষ কায়দায় সেই পানি আবার তোলা হয় আরেকটি স্থানে। সাগরের পাড়ের নির্দিষ্ট জায়গা রোলার মেশিন দিয়ে মসৃণ করা হয়। সেখানে পলিথিন বিছিয়ে প্রস্তুত করা হয় লবণ পানি সংরক্ষণের জন্য। এভাবে মোট 7টি ভাগে ভাগ করে ক্রমান্বয়ে 6 থেকে 7 দিন ধরে প্রখর রোদে রাখা হয় সাগরের নোনা পানি। অতিরিক্ত নোনা পানি প্লাস্টিকের উপর ছড়িয়ে দিলে তা লবণে পরিণত হয় বলে জানায় এক লবণ চাষী। নদীতে পানি তুলি পয়লা লম্বর মধ্যে দিয়ে রাখি, তা হচ্ছে লম্বর মা রাখি, লম্বর তো আর দিন বাদে আর 2 নম্বর টানি, 2 নম্বর তো আবার 3 নম্বর টানি, 3 নম্বর তো আবার 4 নম্বর টানি। তা অবস্থা আমরা একটা জাতকুঁড়ো আছে, জাতকুঁড়োর মধ্যে আনা পানি এখানে দুখাই দিই। তা অবস্থা আবার ফলত এগুলা যখন পানি যখন 3-4 দিনে 4 দিনে পানি জাতি যাবি, পানি যখন এবার জাতিব তা অবস্থা আবার আর ফলটিন পিছিয়ে গেলে বেড বানাই দিয়ে গুলাম মাঝে দুখাই দিও, দুখাই দিয়ে আর তা অবস্থা আর একদিন বাদে নুন ফুড়িব, অল্প অল্প ফুড়িব। সাগরের লবণাক্ত পানি রোদের তাপে শুকিয়ে উৎপাদন করা হয় লবণ। এখন তাপমাত্রা বেশি হওয়ায় পানি শুকিয়ে লবণে পরিণত হচ্ছে 3 থেকে 4 দিনেই। স্বাভাবিক সময়ে লাগতো 6 থেকে 10 দিন। চাষিরা জানিয়েছেন 1 মাস ধরে লবণ উৎপাদন হয়েছে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ। অন্যান্য বছর লবণ মাঠ করতাম 6 মাসের জন্য, এবার আমরা লবণ মাঠে 7 থেকে 7 মাস সময় পাচ্ছি। অলরেডি এখন আমরা যে লবণটা উৎপাদন করতেছি, আপনারা যেমন দেখতেছেন পিছনে আমার পিছনে, অলরেডি আমরা মাঠ থেকে লবণ সংগ্রহ করে ফেলছি। কিন্তু অন্যান্য বছর এই দিনের মধ্যে আমরা লবণ সংগ্রহ করতে পারতাম না। এখন আমরা 1 একর প্রতি প্রায় 100 মণ পর্যন্ত লবণ বেশি পেয়ে গেছি। তীব্র তাপদাহে যখন মানুষের হাঁসফাঁস অবস্থা, কৃষিসহ নানা খাতে উৎপাদনে চলছে ধীরগতি, ঠিক তখনই রেকর্ড পরিমাণ লবণ উৎপাদন করে বেশ ফুরফুরে মেজাজে আছেন লবণ চাষিরা। নুনের দাম অস্থায়ী হইলে আড়াই হইম রে খুশি, নুনের দাম বেশি হইলে মনা নইব রে খুশি। এবছর বিয়া গই জম নুন বেশি, আর এবছর বিয়া গই জম নুন বেশি। বাংলাদেশে লবণ উৎপাদন হয় কক্সবাজার জেলায় এবং চট্টগ্রামের বাঁশখালীতে। সমুদ্র তীরবর্তী এই অঞ্চলে নভেম্বর থেকে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লবণ উৎপাদন হয়। গত 1 সপ্তাহে দৈনিক গড়ে 32,000 টনেরও বেশি লবণ উৎপাদন হয়েছে। উৎপাদনের এই ধারা অব্যাহত থাকলে মৌসুম শেষে দেশে লবণ উৎপাদনের নতুন রেকর্ড গড়বে চাষিরা। গত 1 মাস ধরে স্বাভাবিকের চেয়ে প্রায় দ্বিগুণ লবণ উৎপাদন হচ্ছে কক্সবাজারের লবণ মাঠে। চলতি মৌসুমে লবণ উৎপাদনের রেকর্ড গড়েছে বাংলাদেশ। চাহিদার তুলনায় অতিরিক্ত লবণ উৎপাদনে অনেক আনন্দিত লবণ চাষিরা। আর দেশত বেশি নুন হইয়ে বেড়ি তলাইতে বাজে আর এরিবার জায়গা নাই, 21 মন পরি গিয়ে বাজি আর কি গজুম আল্লাহর আছে ফরিয়াদ মানি কি গিয়ে খুশিতে আর মন আরো পরি গিয়ে এবছর আইতে হলো বাদে বিয়া শাদী নগরী কুড়া ফুয়া খুশিয়ে লবণ ভাইয়ের বাদে এত বিয়া করবার আগ্রহ মন উঠে। লবণ উৎপাদনের রেকর্ড গড়লেও দাম নিয়ে বেশ হতাশায় রয়েছেন এখনকার লবণ চাষিরা। এবছর চাহিদার থেকে বেশি লবণ উৎপাদন হওয়ায় লবণ আমদানি না করার অনুরোধ জানিয়েছেন লবণ চাষি ও ব্যবসায়ীরা। আমরা তো মনে করো খুশি হয়ে তখন ভাতটা মিলে না, ভাত তো যদি লবণ আইলে এই মুহূর্তে লবণ আমদানি করার কোনো দরকার নাই। সরকার চাষিরা লবণ উৎপাদন শুরু করে দিছে এবং যদি মধ্যবর্তী বৃষ্টি বা আবহাওয়ার দরুন যদি লবণের ঘাটতি হয়, বেশি করে রিপোর্ট অনুসারে সরকারের লবণ আমদানি করলে আমাদের কোনো আপত্তি নেই। বর্তমান দেশে লবণ উৎপাদনে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় 55,000 মানুষ জড়িত। রেকর্ড উৎপাদনের পরও যদি লবণ আমদানি করা হয় তাহলে লবণ চাষি ও ব্যবসায়ীরা চরম ক্ষতির সম্মুখীন হবে বলে জানায় এক লবণ ব্যবসায়ী। 55,000 লবণ চাষি এই লবণ লইয়ে জড়িত। সম্পূর্ণ কিছুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ঊর্ধ্বগতি, পলিথিনের দাম ঊর্ধ্বগতি, লেবারের দাম ঊর্ধ্বগতি। এই অবস্থায় লবণ আমদানি করলে
পারলে চাষিরা ক্ষতিগ্রস্ত হবে। উৎপাদনের লক্ষ্যমাত্রা অনুযায়ী চলতি বছর দেশে 25,28,000 টন লবণের চাহিদা রয়েছে। সর্বশেষ 21 এপ্রিল পর্যন্ত উৎপাদন হয়েছে 19,71,432 টন। গত বছরের একই সময়ে 18,23,897 টন উৎপাদন হয়েছিল বলে জানায় বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া। এবছর আমাদের চাহিদা হচ্ছে আপনার 25,28,000 মেট্রিক টন এবং চাহিদা অনুযায়ী আমাদের টার্গেট। আমরা আশা করছি আবহাওয়া কন্টিনিউ করলে আমাদের চাহিদার অনুযায়ী উৎপাদনের লক্ষ্যমাত্রা অর্জন হবে। বিসিকের তথ্যানুযায়ী দেশে এবছর 68,357 একর জমিতে লবণ উৎপাদন হচ্ছে। লবণ চাষে চলতি বছর জড়িত রয়েছেন 40,695 জন লবণ চাষী। এবছর জমির পরিমাণ বেশ বেড়েছে। আমরা জরিপ কার্যক্রম পরিচালনা করেছি। এখন আমরা চূড়ান্ত প্রতিবেদন প্রকাশ করিনি, তবে আমাদের প্রাইমারি যে হিসাব তাতে প্রায় 1900 একরের বেশি জমি এবার নতুন চাষ হয়েছে বা গত বছর থেকে বৃদ্ধি পেয়েছে এবং প্রায় 40,000-এর বেশি চাষি এবার লবণ চাষের সাথে জড়িত। লবণ চাষ মূলত দেশীয় পদ্ধতিতে হয়ে থাকে। ইতোমধ্যে বিসিক প্লাস্টিক পদ্ধতি আবিষ্কার করেছে, যার মাধ্যমে আগের তুলনায় 30 থেকে 40 ভাগ বেশি লবণ উৎপাদন হচ্ছে। লবণ চাষে দিন দিন আরও আধুনিক কলাকৌশল আবিষ্কার করা হচ্ছে। আধুনিক কলাকৌশল প্রয়োগ করলে লবণের উৎপাদন কয়েক গুণ বৃদ্ধি পাবে বলে জানায় বিসিকের লবণ শিল্পের উন্নয়ন কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মোহাম্মদ জাফর ইকবাল ভুইয়া। লবণ চাষটা মূলত আসলে ট্রেডিশনাল পদ্ধতিতে হয়। এর আগে আপনারা 2000 সালের দিকে বিসিক কিন্তু আগে এক সময় মাটিতে চাষ হতো। বিসিকের গবেষণার মাধ্যমে পলিথিন পদ্ধতিতে উদ্ভাবন হয় এবং এই পলিথিন পদ্ধতির কারণে কিন্তু উৎপাদন প্রায় 30 থেকে 40% বৃদ্ধি পেয়েছে এবং লবণটা এখন সাদা হচ্ছে। আগে মাটিতে এক সময় লবণটা কালো হয়ে যেত, এখন সাদা লবণ উৎপাদন হচ্ছে। এখন আমরা আমাদের গবেষণার মাধ্যমে আরও কিছু নতুন টেকনোলজি, আমাদের এই ট্রেডিশনাল যে পদ্ধতি চাষের তার মধ্যেই আমরা কিছু নতুন টেকনিক বের করেছি। তো সেগুলো নিয়ে আমরা চাষিদেরকে কিন্তু প্রশিক্ষণ দিচ্ছি। চলতি বছর আমরা ইতিমধ্যেই 1600-র বেশি চাষিকে প্রশিক্ষণ দিয়েছি। তো আমরা আশাবাদী যে নতুন যে পদ্ধতি, এটাতে যদি আমরা 100% জমিতে এই পদ্ধতিতে চাষ নিশ্চিত করতে পারি, তাহলে স্বাভাবিকভাবেই দেশের লবণের উৎপাদনটা আমাদের প্রায় 2 থেকে 3 লাখ মেট্রিক টন বেড়ে যাবে।